ওয়েডিং সিজন চলছে আর সামনেই আছে অনেকগুলো বিয়ের প্রোগ্রাম। আর প্রথমে যেহেতু আমার খালাতো বোনের বিয়ের প্রোগ্রাম দিয়ে স্টার্ট হবে, তাই আজকে চলে যাচ্ছি শপিং করতে। বিয়ে বলে কথা, শপিং তো না করলেই না, যত কিছু থাকুক না কেন, কিন্তু বিয়ে শাদী হলে শপিং তো করতেই হবে মাস্ট। তাই চলে যাচ্ছি শপিং করতে। আর শপিং করতে তো অনেক বেশি মজা লাগে, আর বিশেষ করে বিয়ে শাদীর সিজন চলে আসলে তখন তো এইসব কেনাকাটা করতে আরো বেশি ভালো লাগে। বিয়ের জন্য একটু গর্জিয়াস টাইপের ড্রেস কিনতেই হবে, আর এর জন্য ড্রেসগুলো দেখছিলাম। আর ড্রেসগুলোর অনেক বেশি ভ্যারাইটিস ছিল, ডিজাইনগুলো ভালো লাগছিল। আর আমি এবার চাচ্ছিলাম যে একটু অন্যরকম টাইপের কালার কিনতে, কারণ প্রত্যেকবারই দেখা যায় যে একটু রেড টাইপের বা একটু ব্ল্যাক টাইপের ড্রেসে আমার বেশি নেওয়া হয়ে যায়। তো এর জন্য ভাবছিলাম যে এবার ওইসব কালার স্কিপ করে, যেগুলো কালার এখন আমি পরিনি বা খুব কম পরেছি, সেই সব ধরনের কালারটাই সিলেক্ট করতে। অনেক ঘুরে ঘুরে দেখে দেখে তারপরে ড্রেসগুলো সিলেক্ট করতে হয়েছিল, কারণ হচ্ছে যে অনেকগুলো ড্রেসের কাজ ভালো লাগলে হয়তো বা কালার ভালো লাগছিল না, আবার কালারটা যদি ম্যাচও হয়ে যাচ্ছিল তখন দেখা যাচ্ছিল যে কাজ ভালো লাগছিল না। শপিং করতে করতে ঘুরতে ঘুরতে ক্ষুধাও লেগে গেছে, তাই খাবার খেতে বসে পড়লাম। আর মার্কেটে গেলে আমার কাছে লাচ্ছিটা না হলেই না, লাচ্ছি তো মাস্ট খেতেই হবে। তার সাথে আবার এই যে চটপটিও ছিল, তো চটপটিটাও ট্রাই করলাম, অনেক মজা ছিল। আর দুপুরবেলা যেহেতু হয়ে গিয়েছিল, তাই একটু খিচুড়ি নিয়ে নিয়েছিলাম। আর খিচুড়ির সাথে জলপাইয়ের আচার দিয়েছিল, তার সাথে বিফ কারি ছিল। খিচুড়ির সাথে আচারটা দেখে খুশি হয়ে গিয়েছিলাম, অন্য যা থাকুক বা না থাকুক, কারণ খিচুড়ির সাথে আচার খেতে অনেক মজা লাগে। আর এই জলপাইয়ের আচারটা মনে হচ্ছিল একদম ঘরে তৈরি করা জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারটা দিয়েই আপনি শুধু খিচুড়িটা খেয়ে ফেলতে পারবেন, এতটা মজা লেগেছে। আর তার সাথে বিফ কারিটাও ভালোই ছিল, এভারেজ ছিল। আমার কাছে খাবারটা ভালোই লেগেছে। আমার এই ব্লগটা দেখে মনে হবে যে শপিং কম, খাবার খাওয়ার ভিডিওই বেশি হয়ে গেছে। আসলে কি করব, শপিং করতে করতে না তখন এতটা বেশি কাহিল হয়ে গিয়েছিলাম, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তখন আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। আর লাস্ট মোমেন্টে যখন বের হয়েছি শপিং শেষ করে, তখন দেখলাম এই চিতই পিঠা। যদিও চাপটি খাওয়ার জন্যই গিয়েছিলাম, কিন্তু চাপটিটা সেদিন ছিল না, তো চিতই পিঠাটাই খেয়ে নিলাম। অনেক মজার মজার ভর্তা দিয়ে, আর অনেক ভ্যারাইটিস ভর্তা ছিল, প্রত্যেকটা ভর্তায় অনেক মজা ছিল। শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকিরও কিন্তু ভ্যারাইটিস আইটেম ছিল, আর প্রত্যেকটা ফ্লেভারও ভালো আসছিল। তারপর চোখ পড়লো ফ্রাইজ আইটেমের দিকে, আর এইসব আইটেম দেখলে না খেলেই না, লোভ সামলানো তো একদমই যায় না। তারপর এখানে আমি দেখলাম গরম গরম পেঁয়াজু ভাজছে, তার সাথে কিন্তু রসুনের যে, এটাকে কি বলে, রসুনি না পেঁয়াজু না কি বলে, হোয়াট এভার, তো এটাও ছিল। আর এটা এত বেশি মজা ছিল, তার সাথে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস। আর তারা কিন্তু সবগুলো মিক্সড করে বিক্রি করছিল, আর যেটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তো গরম গরম এই ফ্রাইজ আইটেম দেখে তো একদমই লোভ সামলাতে পারিনি, তাই তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। আর তারপর উঠে পড়লাম সিএনজিতে বসেই কিন্তু এই আইটেমটা খেয়ে নিয়েছিলাম। আর এত বেশি মজা লাগছিল গরম গরম খেতে। গরম গরম মুচমুচে পেঁয়াজও তো খেয়ে নিচ্ছি, এখন চায়ের ক্রেভিংস তো অবশ্যই উঠবে। আর এই সিএনজিতে চা কোথায় পাবো? সো টেনটেনা চলে এসেছে চা। আম্মু অবশ্য সিএনজিটা থামিয়ে, এত বেশি ক্রেভিংস উঠে গিয়েছিল চায়ের, দোকান থেকে নিয়ে চা নিয়ে আসলো আমাদের দুইজনের জন্য। আর গরম গরম চাটা খাচ্ছিলাম, যদিও সিএনজিতে বসে চা খাওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। সো আমি শপিং করেছি, মেয়ে শপিংও তো করতে হবে তাই না। জান বাচ্চাকে নিয়েও শপিংয়ে গিয়েছিলাম, আর ও নিজের শু নিজেই চুজ করছিল, আমাকে দেখাচ্ছিল মা এটা কেমন লাগে ওইটা কেমন লাগে। আর ইদানিং ওর এত বেশি পার্পেলের প্রতি ঝোঁক হয়ে গিয়েছে, ও যে কোনো ড্রেস নিবে, যে কোনো শুজ নিবে, ওর শুধু পার্পেল পার্পেল পার্পেল, সব জায়গায় যে শুধু পার্পেল কালারই খুঁজছিল। বাট আসলে পার্পেলের মধ্যে তো নেওয়া সম্ভবও ছিল না, ড্রেসের সাথে ম্যাচিং হওয়ার একটা ব্যাপার ছিল, তারপর হচ্ছে ডিজাইনেরও একটা ব্যাপার ছিল যে সুন্দর হবে কিনা। আর এখানে আমার জন্য একটু শুজ দেখে নিচ্ছিলাম। তারপর এই যে আমাদের শু কেনাকাটা করা শেষ, আর জান বাচ্চা এখন আবার খাবে মিল্কশেক, তো দাঁড়িয়ে পড়লাম মিল্কশেক নেওয়ার জন্য। আর ও শপিং মলে গেলেই ওর একটা আবদারি থাকবে, শপিং হোক আর না হোক ওকে আগে মিল্কশেক খেতে হবে। অস্থির হয়ে গিয়েছে, আর এখন না কিনে দিলে শপিংয়ে অনেক বেশি ব্যাঘাত ঘটে যাবে, তাই দুজনের জন্য মিল্কশেক নিয়ে নিলাম। আর দেখতেই তো পাচ্ছেন মিল্কশেক পেয়ে তার মুখে কত হাসি। আর আমি যেহেতু নিয়েছিলাম অন্য একটা ফ্লেভার, এর জন্য সে আমারটাও ট্রাই করে দেখছিল। তারপর চলে গেলাম জান্নাতের রিসেপশনের জন্য ড্রেস কিনতে, আর আমি চাচ্ছিলাম ওটাও একটু ডিফারেন্ট টাইপের ড্রেস এবার কিনি, কারণ অনেক গাউন পরেছে, পার্টি ফ্রক পরেছে, এখন আর ওইসবের প্রতি কোনো ঝোঁক আমার নেই। তো ভাবছিলাম যে একটু ডিফারেন্ট স্টাইলে যদি কিছু পাওয়া যায়, মিলেও গেল ব্যাটে বলে, এবং পেয়েও গেলাম যাওয়া মাত্রই, তারপর নিয়ে নিলাম। তার সাথে ওর জন্য উইন্টারে কিছু কেনাকাটা করলাম, তো একটা জ্যাকেট খুবই পছন্দ হয়েছিল, আর ওর পছন্দের কালারেও ছিল, তাই ভাবলাম যে ওটাও নিয়ে নেই, আর সাইজে যেহেতু হয়ে গিয়েছিল। তো শপিং তো করে জান বাচ্চা অনেক হ্যাপি, তার সাথে মিল্কশেক পেয়ে হচ্ছে ও বেশি হ্যাপি। এখন চলে গিয়েছে সে খেলনা কিনতে, কিন্তু এখানে সে পুরাই কনফিউজড হয়ে গেছে, এত হরেক রকমের খেলনা দেখে যে কোনটা রেখে কোনটা নেবে। ও প্রায় আধা ঘন্টার মতো নিজেই দেখছিল যে ও কোনটা নিবে কোনটা নিবে না। ও নানু ওকে হেল্প করছে, আমি ওকে হেল্প করছি, কিন্তু সে ডিসিশনে নিতে পারছিল না যে কোনটা নেবে। অবশেষে কেনাকাটা হয়ে গেল, আর সামনে কিন্তু বিয়ের অনেক ভিডিও আসবে, তো আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই উইন্টার সিজনে একটু সেফলি থাকবেন।